এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, শুভ উদ্বোধন হলো রাধিকাপুর ব্যাঙ্গালোর এক্সপ্রেস ট্রেনের। জানিয়ে রাখি আপনাদের, শুভ উদ্বোধন হলো রাধিকাপুর ব্যাঙ্গালোর এক্সপ্রেস ট্রেনের। শনিবার মালদহ থেকে এই ট্রেনের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এদিন মালদার উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় রেলমন্ত্রী আশ্বানি বৈষ্ণব, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এদিনে রাধিকাপুর এসএমভি ব্যাঙ্গালোর এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন উপলক্ষে রাধিকাপুর, কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ রেল স্টেশনকে খুব সুন্দরভাবে সাজানো হয়। আয়োজিত হয় মনোযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করার সঙ্গেই রাধিকাপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে রাধিকাপুর ব্যাঙ্গালোর সাপ্তাহিক ট্রেন। একবার সচক্ষে বহু প্রতীক্ষিত এই ট্রেনকে দেখার জন্য স্টেশনগুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। পুষ্পবর্ষণ করে নতুন ট্রেনকে স্বাগত জানালো এলাকার মানুষ। উত্তর দিনাজপুর জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী জানিয়েছেন, উত্তর দিনাজপুর জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল দক্ষিণ ভারতের ট্রেন। চিকিৎসার জন্য, পড়াশোনার জন্য বা বিভিন্ন কারণে জেলা তথা রায়গঞ্জবাসীর দক্ষিণ ভারত যেতে হয়। এই ট্রেন চালানোর প্রয়াস ছিল। সাংসদ কার্তিক চন্দ্র পাল উদ্যোগী হয়ে বিষয়টিতে দরবার করেন। আজ রাধিকাপুর ব্যাঙ্গালোর ট্রেনের যাত্রা শুরু করা অত্যন্ত আনন্দের বিষয়। এটাই প্রমাণ হলো কেন্দ্রের বিজেপি সরকার উত্তরবঙ্গবাসীর কথা ভাবে, তাই এতগুলো নতুন ট্রেন আজ উদ্বোধন হলো। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে তিনারা কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। প্রতিমা রায় দাস। আচ্ছা, কোথায় আপনি এখন এই আজকে যে নতুন ট্রেনটা দিয়েছে এই ট্রেনে যাত্রা করছেন, কেমন লাগছে? আচ্ছা, তো এই যে এখান থেকে যে একটা নতুন ট্রেন দিয়েছে এটা নিয়ে কি বলবেন? মানুষের কতটা সুবিধা হবে আর কি? মানুষের অনেক উপকার হবে, মানুষের যাতায়াতের সুবিধা হবে। এখান থেকে অনেক ব্যাঙ্গালোরের যায়, অনেক সুবিধা হবে, ছাত্রছাত্রীদের অনেক উপকার হবে। আচ্ছা, তো এটার জন্য আপনি কাকে ধন্যবাদ দিতে চান? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আমাদের কার্তিক চন্দ্র পাল। মানে এখানকার যিনি সাংসদ আছেন আর কি, মানে ওনাদের উদ্যোগে এটা হয়েছে। ও আচ্ছা, ব্যাঙ্গালোরের নতুন ট্রেন চালু হলো, তো আপনি তো এই গাড়িতে সফর করছেন, কেমন লাগছে আপনার? একটা অসাধারণ অভিজ্ঞতা, কেননা আমাদের এই প্রত্যন্ত এলাকা থেকে একদম ব্যাঙ্গালোরে যাওয়ার মতো এরকম ট্রেন তো পূর্বে ছিল না, এবং এক্সপ্রেস ট্রেন, এসি সহ সুন্দর একটা ব্যবস্থাপনা সম্পূর্ণ যে ট্রেন এখান থেকে চালু হয়েছে, মানে হলো আর কি, এটাই আমাদের কাছে খুব সুন্দর। এটা একটা নতুন অভিজ্ঞতা বটেই, এবং সঙ্গে সঙ্গে আমাদের খুব প্রয়োজনীয় ছিল। তো এই ট্রেনে কি সমস্ত আধুনিক ব্যবস্থা আছে? হ্যাঁ, যা এখনো পর্যন্ত জানা গেছে যে যতটা এই ট্রেনের জন্য উপযোগী, যতটা আধুনিক ব্যবস্থা রাখা দরকার, সেটা নাকি এর মধ্যে সবটাই আছে। তো এটার জন্য কাকে ধন্যবাদ দিতে চান আপনি? এটা একদম ভারত সরকার এবং প্রধানমন্ত্রী, সঙ্গে রেলমন্ত্রী, তারা যারা আছেন, যারা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত, তাদের পুরো ভারত সরকারই অভিনন্দন। বিশেষ করে নরেন্দ্র মোদীজি, প্রধানমন্ত্রীজি, তাকে অনেক অভিনন্দন। এবং রেলমন্ত্রী আপনার নাম? অপূর্ব কুমার দাস, বাড়ি? রায়গঞ্জ। জানেন, দীর্ঘদিন ধরে আমাদের জেলাবাসী এবং রায়গঞ্জবাসীর একটা বিরাট দাবি ছিল যে রায়গঞ্জবাসী চিকিৎসার জন্যই হোক বা বিভিন্ন কাজের জন্য হোক, পড়াশোনার জন্যই হোক, যে আমাদের দক্ষিণ ভারতে যেতে হয়, ব্যাঙ্গালোরে যেতে হয়, তার জন্য এখানে যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না। আমাদেরকে মালদার থেকে না বা অন্য অন্য জায়গার থেকে আমাদের যেতে হতো। তার ফলে এখানকার লোকের একটা স্থায়ীভাবে মানে হয়রানির শিকার হতে হতো। তো তার জন্য রায়গঞ্জবাসী বিভিন্ন সময় বিভিন্নভাবে রেল দপ্তরকে পত্র মাধ্যমে আর তার দাবি রেখেছিল। আমাদের বিগত সাংসদ থেকে বর্তমান সাংসদ লোকপ্রিয় কার্তিক চন্দ্র পাল, উনিও রেল দপ্তরকে মানে চিঠি চাপাটি করে দাবি করেছে, এখানকার সমস্যা তুলে ধরেছে। তার ফলে আজকে রায়গঞ্জবাসী এবং আমাদের জেলাবাসীর মানে জন্য এখান থেকে রাধিকাপুর থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত যে ট্রেনের ব্যবস্থা করেছে, তার যে শুভ উদ্বোধন হলো। তো তার জন্য আমরা এখানে সকলে উপস্থিত ছিলাম। আজকে আমরা গর্বিত যে আমাদের আজকে যে আমরা আগে যে মনে করতাম যে আমরা উত্তরবঙ্গবাসী শোষিত, পীড়িত, বঞ্চিত,
আর মনে হচ্ছে যে আজ থেকে হয়তো সেটা আমাদের সেইটা দূর হওয়ার চেষ্টা শুরু হয়েছে। কারণ হচ্ছে যে আমরা এইরকম একটা পরিষেবা, রেল পরিষেবা পেতে চলেছি দক্ষিণ ভারতে যে বেঙ্গালুরু যাওয়ার জন্য, তাতে আমাদের জেলাবাসী উপকৃত আমরা হবো, আর তার জন্য আমরা খুশি আছি। আচ্ছা, এই যে আজকে যে একটা এত সুন্দর নতুন একটা ট্রেনের উদ্বোধন হলো, এর জন্য কি বার্তা দিতে চান আপনি? বার্তা বলতে যে আজকে ভারতীয় জনতা পার্টির যে সরকার দিল্লিতে চলছে, আর সেই সরকার মানুষের কথা যে ভাবে, আর মানুষের কথা ভেবে নিয়ে উত্তরবঙ্গবাসীর কথা যে ভাবে, তার জন্য আজকে উত্তরবঙ্গ খালি রায়গঞ্জ না, একগুচ্ছ ট্রেন আমাদের উত্তরবঙ্গের জন্য যে দিয়েছে। আজকে প্রধানমন্ত্রী সে তার ওপেনিং করেছে মালদার থেকে। আর তার জন্য আমরা মনে করি যে আগামী দিনে আমরা কেন্দ্র সরকারের দ্বারা যা সুযোগ সুবিধা পাওয়া শুরু করেছি, আরও আমরা পাবো। খালি দক্ষিণ ভারত না, দিল্লি না, আরও বিভিন্ন জায়গায় এটা সপ্তাহে একদিন আগামী আমরা চেষ্টা করবো যে আগামী দিন সপ্তাহে 7 দিনের জন্য আমাদের এই ট্রেনটা চলে। আর তার জন্য এটা আমাদের বার্তা থাকবে যে হয়তো সেই আশা আমাদের পূরণ করবে আগামী দিনে।